বিটুইন অর্থ হচ্ছে গিয়ে মধ্য। 4 নম্বরে আছে এমং। এমং অর্থ এই একই অর্থ, মধ্যে। 5 নম্বরে উইথিন, এটার অর্থ মধ্যে। এখানে 5টা প্রিপোজিশন, প্রত্যেকটা অর্থই হচ্ছে মধ্যে, মানে বাংলায় এই ওয়ার্ডগুলোর বাংলা হচ্ছে মধ্যে। এরপরে এই দেখেন থ্রট, থ্রু, মধ্যে দিয়ে। এনে যে 5টা দেওয়া হয়েছে, 5টা দেওয়ার রিজন হচ্ছে কি জানেন? ইন দ্বারা আপনি সবগুলো সেন্টেন্স বলতে পারবেন, ইনটু দ্বারা সবগুলো সেন্টেন্স বলতে পারবেন। কিছু কিছু জায়গায় পরিবর্তন লাগে, মনে করেন যে কিছু কিছু স্পেসিফিক জায়গা আছে যেখানে বিটুইন এবং এরকম ইউজ করতে হয়, বাট আপনি একটা দিয়ে সবগুলো কাজ চালাই নিতে পারবেন। মধ্যে যে বাংলা ওয়ার্ডটা আছে ওইটার জন্য একটা ব্যবহার করলে এনাফ। কিন্তু আপনাকে দেওয়া হয়েছে এই জন্যই যে আপনি আপনি জানতে হবে যে এগুলো প্রিপোজিশন। আপনাদের যে প্রিপোজিশন গুলো দিয়েছি আমি গ্রুপে, এইগুলা যে প্রিপোজিশন, এটা আপনাকে জানতে হবে প্লাস শিখতে হবে। শিখতে হবে তো শিখবেন, এনে অনেকগুলো আপনারা নিজেরা জানেনও। তো শুধু আগে থেকে জানলেই হবে না, আপনারা যে আগে থেকে জানেন ভাইবেন না যে আমি জানি এগুলো শিখবো না। আমাকে কালকে একজন বলতেছিলেন, উনি এই মেবি কোথায় জানি থাকেন, প্যারিসে থাকেন, প্যারিস না কি জানি বলে, যাই হোক, ওই জায়গা থেকে আমাদের সাথে জয়েন হয়েছেন, উনি আমাদের গ্রুপে আছেন। তো উনি ক্লাসে আসতে পারছেন না কোনো সমস্যার জন্য, হয়তো কিছুদিন পরে আসবেন, 19 তারিখ থেকে বলছেন আসবেন। তো উনি এই ওয়ার্ডগুলো সবগুলো জানেন। আমি বলছি যে আপনি প্রিপারেশন গুলো শিখে আসেন, ওনাকে আমি বলছি। তো উনি বললেন যে ভাইয়া আমি তো সবগুলো প্রিপারেশন পারি। বলছি যে পারেন, আচ্ছা এটা তো ভালো কথা। পরে বললাম যে ভাইয়া এগুলো যে পারেন, শুধু পারলেই হবে না, জানলেই হবে না। এই ওয়ার্ডগুলো আপনি জানেন মানলাম, কিন্তু আপনাকে জানতে হবে যে এই ওয়ার্ডগুলো প্রিপোজিশন। যখন আপনাকে এই জায়গা থেকে একটা ওয়ার্ড আসবে আপনার ইংলিশে বলতে গিয়ে, মনে করেন যে এনে একটা ওয়ার্ড আছে ইনসাইড, ভিতরে। এই ওয়ার্ডটা ইংলিশ আপনার আসছে বলার জন্য, বাংলায় ভিতরে একটা ওয়ার্ড আসছে, আপনার একটা বাক্যের মধ্যে আপনাকে ইনসাইড কথাটা বলতে হবে। তখন আপনি ইনসাইড তো জানেন, ইনসাইড অর্থ ভিতরে, কিন্তু এটা জানলেই হবে না যে ইনসাইড অর্থ ভিতরে। এটাও জানতে হবে যে এই ইনসাইডটা হচ্ছে প্রিপোজিশন। এনে যে ওয়ার্ড গুলো দেওয়া হয়েছে, এনে মনে হয় নাউন প্রনাউন গুলো দেওয়া হয়েছে। জাস্ট এই যে পাতাটা আপনারা দেখতেছেন, জুম আউট করেন ভাই একটু। এই যে পেজটা, গ্রুপে অনেকগুলো পেজ দেওয়া হয়েছে, এর মধ্যে এই পেজটা ভাইয়া আপনার কাছে সবগুলো আছে? এটা এই দুইটা আর কি মেন এই যে এই যে একটা পেজ, এটা একটু জুম করেন। দিছি আমি গ্রুপে, সবাই পাইছেন না? এনে দেখেন, বিসাইডস অর্থ হচ্ছে ছাড়াও। এরপরে আছে আন্ডার। আন্ডার, নিচে, কর্তৃত্বে, দায়িত্বে। আন্ডার তিনটা বাংলা প্রতিশব্দ। হুম হুম। তো এরপরে আছে গিয়ে এগেইনস্ট, বিরুদ্ধে। এই ওয়ার্ডটাও প্রিপোজিশন। অ্যাবাউট, বিরুদ্ধে। এনে যে দুইটা পেজ আপনারা আপনারা পাইছেন, জি। এই দুইটা পেজে যতগুলো ওয়ার্ড আছে সবগুলোই প্রিপোজিশন। আপনি এইগুলো শিখবেন, প্লাস আপনাকে জানতে হবে এইগুলো প্রিপোজিশন। আপনি শিখতেছেন যখন, আপনি তো জানেনই যে এইগুলো প্রিপোজিশন। কার কোয়েশ্চেন ছিল ভাইয়া বলেন? আখি আপু। হ্যাঁ ভাইয়া, বলছি যে প্রিপোজিশন তো অনেকগুলা আছে। হ্যাঁ, এখন কি আমরা আপনার দেওয়া সিলেক্ট করা প্রিপোজিশন গুলাই জাস্ট মুখস্থ করে নিবো, মুখস্থ নাকি করবেন। সব জি জি। না 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 বলেন বলতেই আপু, বলেন। সব নাকি? আপনার কথা ক্লিয়ার শোনা যাইতেছে না। না, উনি বলতেছে আরো প্রিপোজিশন আছে, সবই কি পড়তে হবে নাকি আপনার যে লিস্টটা দিছেন এই লিস্টে? না ওটি না না, জানতে এনে চাচ্ছি। কোনো স্পেসিফিক মানে করে দেওয়া হয় না। এনে হচ্ছে গিয়ে আপনাদের এগুলো দেওয়া হয়েছে, এগুলো বেশি ইউজ করতে হয়। প্রিপোজিশন যতগুলো আছে আপনার পরে শিখে নিবেন, সমস্যা নেই, সব প্রিপোজিশন শিখেন, বুঝছেন? সব জি ভাইয়া, প্রিপোজিশন বুঝতে শিখেন, পারছি। সবগুলো প্রিপোজিশনই শিখেন। আপনি ইংলিশে যত প্রিপোজিশন আছে ওইটা সমস্যা না, যখন যেটা লাগবে। কিন্তু এইগুলো আগে শিখেন, এইগুলা আপনার বেশি লাগে, এইগুলো বেশি ব্যবহার করতে হয় কথা বলতে গিয়ে। বুঝতে পারছি এবার। এজন্য এইগুলো দেওয়া। এই যে দুইটা পেজের মধ্যে যতগুলো ওয়ার্ড আছে, আপনারা যদি সবগুলা পারবেন না কালকে, বিভিন্ন ব্যস্ততার জন্য দেখবেন এই মনে চাইতেছে সময় না লাগবে দুইটার হাতে মধ্যে। নেওয়ার জন্য, তাই না? তো আপনারা চাইবেন যে এই 5টা 10টা প্রতিদিন 10টা করে শেখা, তো মনে করি যে কঠিন হওয়ার কথা না। কঠিন না। হুম। হ্যাঁ, না কঠিন না, হওয়ার কোনো কথা না। কঠিনই না। চেষ্টা তাহলে করতে হবে। আপনারা, আচ্ছা, আমরা এগুলো সবগুলো যদি ভালো মতো আয়ত্তে আনতে পারি তাহলে আপনি আগাইতে পারবেন, এরকম বিষয়টা তাই না? না হ্যাঁ হ্যাঁ এরকম, মানে এখানে
আপনারা কাল যারা আসবেন ক্লাসে, হুম। আপনারা চাইবেন যে আপাতত আমার 10টা প্রিপারেশন শিখে আমি ক্লাসে যাব কালকে। হ্যাঁ ঠিক আছে। প্রথম 10টা এনে 26 বার। দেখেন। প্রথম 10টা বলতে ইনটু ইন ইন যে প্রিপারেশন পৃষ্ঠা ছিল ওই জায়গায় নেন। এই যে এটা তো হুম, এখানে উপরে যে 5টা আছে, 5টা তো হুম, আপনি শিখবেন। এতে মনে করেন যে একটা শেখা হলো আপনার, হ্যাঁ, হুম। একটা শিখলেন ইনের মধ্যে। সবগুলোই শিখবেন, আস্তে আস্তে পরে শিখবেন, দরকার হয় নিচে যান। এই যে এইভাবে সিরিয়ালাইজ আপনি শিখবেন সবগুলা। এই যে এনে 10টা পর্যন্ত কয়টা হয়? 8। 10টা এখানেই তো আছে, 5 6 7 8 9 10 11 12টা, এই কয়টার ভিতরে 12টা আছে। না, এনে তো শুধু ইন আর অন এর এগুলো আছে। তো মধ্যে যে ওয়ার্ডটা আছে বাংলা, এর জন্য একটা শিখেন, একটা ভালোভাবে একটা, শিখেন, পরে এইগুলো শিখে এখানে নিয়েন। একটা, দুইটা হিসাবে আর করলে মধ্যেতে একটা আর উপরে একটা, দুইটা। হ্যাঁ, আর 2টা এনে ওয়ার্ড একটা, শিখে তিনটা নেন থেকে চারটা। 3টা 4টা, আর নিচের থেকে আর 6টা শিখে হুম, নিয়েন। 5 6 7 8 9 10 এই নেয়ার পর্যন্ত হ্যাঁ, শেষ। কালকের জন্য আপনাদের এতটুকুই পড়া, মানে কাজ। হ্যাঁ হ্যাঁ। টাস্ক। আপনারা হ্যাঁ, 10টা এটা স্টার্টিং তো। আপাতত এই 10টা ওয়ার্ড আপনারা ভালো মতো মুখস্থ করেন, ঠিক আছে? পরে ভাই আমাদেরকে টেকনিক শিখাবো, আস্তে আস্তে আমরা আগাইতে পারবো। আচ্ছা, যারা কালকে ছিলেন, পলিন ভাইয়া আর রবিন ভাইয়া, হুম তাদের জন্য আমি এই প্রিপোজিশনের একটা রুলস দিচ্ছি, আপনারা একটু নোট ডাউন করেন। হুম। খাতা দেখি। কলম আছে আপনাদের কাছে? এখানে লেখা ছিল কিছু, এগুলোর ভিতরে আছে আচ্ছা, কিনা এখানে দেখি। দেখি তো। আচ্ছা, এই যে রাখেন এই জায়গায় রাখেন। হুম এখানে জুম করেন একটু। এখানে লেখা হচ্ছে গিয়া প্রিপোজিশন তার সম্পর্কিত শব্দ নিয়ে গ্রুপ, দেখছেন? তার পরবর্তী শব্দ নিয়ে গ্রুপ, এক্সাম্পল। সম্পর্ক এনে হচ্ছে গিয়ে প্রিপোজিশন তার পরবর্তী শব্দ নিয়ে গ্রুপ, সম্পর্কিত শব্দ নিয়ে গ্রুপ, একই কথা। এনে হচ্ছে গিয়ে এক্সাম্পল। এক্সাম্পল কি একদম। দেওয়া আছে? এখানে মিনার সাথে। মিনার সাথে, উইথ মিনা। উইথ মিনা। আচ্ছা। এখানে উইথ অর্থ হচ্ছে গিয়া সাথে, মিনা অর্থ তো মিনাই, নাম, নাউন। মিনেশন নাউন। আর উইথ কি প্রিপজিশন? প্রিপোজিশন। দেখেন আচ্ছা, এনে আগে কোন ওয়ার্ডটা বসছে? উইথ। প্রিপজিশন উইথ। হুম। আচ্ছা, এটা রইলো। তো এখানে বাংলার ওয়ার্ড যেটা আছে মিনার সাথে, মিনার সাথে, জি। তো এখানে হওয়ার কথা ছিল যে উইথ মিনা, সাথে মিনা, তো মিনার সাথে কেন হলো? এটা হচ্ছে অর্থবোধক শব্দ, এটা তো কোনো অর্থই নেই। এনে এনে আরেকটা রুলস এসে যায়। এনে একটা রুলস এসে যায় হচ্ছে কি এরকম, যে প্রিপোজিশন যে শব্দ নিয়ে গ্রুপ করবে সেই হুম। শব্দের সাথে অন্তঃস্থ লাগে যায় অটোমেটিক বাংলা, বাংলা অর্থের মধ্যে। হ্যাঁ, বয়সন্যর। হ্যাঁ, এটা লাগবে। হুম। এখানে দেখেন, আহ, এখানে যদি থাকতো যে ফুটবল দিয়ে খেলবো আমরা, ঠিক আছে, একটা ওয়ার্ড, এর মধ্যে আমরা খেলবো তো পেলে আছে, উইথ ফুটবল, এরকম কিছু নাকি? আমরা খেলবো উইথ উই প্লে, হুম। উইথ ফুটবল। এখানে ফুটবল দিয়ে উইথ ফুটবল, এখানে ফুটবল দিয়ে উইথ ফুটবল। এখানে দেখেন, খেয়াল করেন যে বাংলা যে ওয়ার্ডটা আছে ফুটবল দিয়ে, তো জি। ফুটবলের সাথে তো বলা যাবে না, যে কারণে উইথ ফুটবল দিয়ে এটা 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 এক্সাম্পলটা হবে না। আরেকটা এক্সাম্পল শুনেন, যে জগের ভিতরে, হ্যাঁ, জগের ভিতরে শরবত আছে, জি। তো দেয়ার ইজ শরবত ইংলিশ কি আমি তো নিজেও জানি না। শরবত। ধরেন বাংলায় বলেন দেয়ার ইজ জুস ধরেন। জোস, জুস। জোস, হুম দেয়ার ইজ জোস ইন জগ, ইংলিশটা হবে এটা। তো হুম। দেয়ার ইজ জুস, এটা বাদ দেন। কোথায় আছে? জগের ভিতরে। কি হুম। আছে? শরবত। শরবত আছে, শরবত আছে ইংলিশ কি হবে এখানে? শরবত আছে ইংলিশ হবে ইন জগ, থাকবে। ইনটু জগ, বিটুইন জগ, এবং জগ, যে কোনো একটা হবে। এখানে ইনটুটা ফার্স্টে ইউজ কি করা যায়, ইন ইন ইউজ করা যাবে না এখানে। ইন ইউজ করা যায় এই, মনে করেন যে ঘরের ভিতরে, বিভিন্ন এর ভিতরে। ইনটু ইনটু যেহেতু করে ভিতরে আলী গেছে, হাসান, ইয়া করো, মিউট করো। আলী। হুম। ঠিক আছে। ইনটু যোগ হবে এখানে। তো ইনটু যোগ হচ্ছে গিয়ে ইংলিশটা, বাংলা হচ্ছে যোগের ভিতরে। তো ভিতরে অর্থ হচ্ছে ইনটু অথবা ইন, আর জগ, জগ অর্থ তো জগ, ইংলিশেও যোগ বাংলায় যোগ, জি। নাউনগুলোর তো কোনো
স্পেসিফিক ইয়া হয় না, ইংলিশ ওয়ার্ড নাম হয় না, নাম তো নাম নাউন তো নাউনই। তো জগ, জগ ভিতরে তো হবে না, এখানে গ্রুপ হয়ে যাচ্ছে। বাংলাতে বাংলা ওয়ার্ড, বাংলা যে ওয়ার্ড, এতে এতে আপনারা দেখেন আমি ভাত খাই, এ, এ, মনে করেন যে এই আই এট রাইস। মাংস দিয়ে ভাত খাই, আমি মাংস দিয়ে ভাত খাইলাম, ঠিক আছে, একটা শব্দ। উইথ এর মিট। মধ্যে মাংস দিয়ে আমি যদি বলতাম যে আমি মাংস ভাত খাই, মিলছে? না না হ্যাঁ। না অথবা আমি বললাম যে আমি ভাত মাংস খাই, অথবা ভাত আমি খাই মাংস, মিলছে? না। মাংস দিয়ে একসাথে বলতে হচ্ছে, জি মাংস দিয়ে কথাটা একসাথে বলতে হচ্ছে, জগের ভিতরে কথাটা একসাথে বলতে হচ্ছে, নাই তো আমাদের বাংলা যে পরিপূর্ণ শব্দটা সেটা আসতেছে না, জি অর্থভোগ হচ্ছে না কথাটা, ঠিক আছে? জি এই জন্যই আপনি ওই পেজে থাকেন, ওই পেজে থাকেন। এই যে প্রথম যে রুলসটা, টিউশন তার সম্পর্কিত শব্দ নিয়ে গ্রুপ, পরবর্তী শব্দ নিয়ে গ্রুপ বা সম্পর্কিত শব্দ নিয়ে গ্রুপ, এখানে গ্রুপ হয়ে যাচ্ছে, কিন্তু দেখেন মিনার সাথে কথাটা গ্রুপ হয়ে যাচ্ছে। এখানে যদি মিনা আর সাথে দুইটা আলাদা করে আপনি সেন্টেন্সটা তৈরি করতে যান, দেখবেন আপনার সেন্টেন্স অর্থবহ হচ্ছে না, সুন্দর হচ্ছে না, না কথা বুঝবে না হয়তো মানুষ। জি মিনার সাথে, আমি স্কুলে গেলাম মিনার সাথে, আমি যদি বলি যে এ, মিনা আমি স্কুলে গেলাম সাথে, আলাদা করে দিলাম দুইটা ওয়ার্ডকে, হচ্ছে কথার কোনো সৌন্দর্যতা প্রকাশ পাইতেছে? না অর্থবহ হচ্ছে, কথা কিন্তু বোঝার মতো হচ্ছে না। তো এখানে বোঝা যাইতেছে যে মিনার সাথে কথা দুইটা গ্রুপ। আমি এইভাবে বলতে পারি যে মিনার সাথে আমি স্কুলে গেলাম, হ্যাঁ, অথবা আমি এইভাবে বলতে পারি, যেভাবে বলি কিন্তু এই মিনার সাথে কথাটাকে এক জায়গায় রাখতে হচ্ছে, তার মানে এরা দুইটা ওয়ার্ড গ্রুপ। বুঝতে পারতেছেন আমার কথা? জি জি এরা যে গ্রুপ, এটা বাংলা, বাংলা যে কথাটা এটার মধ্যে আমরা বুঝতে পারতেছি। এখন উইথ অর্থ সাথে, সাথে দিয়ে একটা একটা বাংলা সেন্টেন্স বলেন যেটার মধ্যে সাথে কথাটা থাকবে, বলেন তো। ধরেন আলী আমার সাথে। আলী আমার সাথে, পরে বলেন কি করে, বা কিছুক্ষণ পরে বালির বলেন। সাথে। হুম আলী আমার সাথে পরিচিত আছে, হুম এরকমও হতে পারে। আচ্ছা, আলী আমার সাথে পরিচিত আছে, হ্যাঁ, আলী পরিচিত আছে আমার সাথে, এভাবে বললাম, কথা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ কিন্তু যদি আমি বলতাম যে আলী আমার সাথে, আমার সাথেটাকে ভেঙে যদি বলতাম যে আলী সাথে আছে, আমার নাকি? আলী পরিচিত আছে, এর আগে বলতাম যে আমার আলী পরিচিত আছে সাথে, ভেঙে দিছি আমি, আমার সাথে কথাটাকে ভেঙে দিছি, কথা কি হচ্ছে আমার বাংলা অর্থবহ হইতেছে হচ্ছে? কিন্তু অর্থবোধ হইতেছে না, না মানে বুঝা যাইতেছে বোঝার না মতো বিষয়টা হচ্ছে না, কি বুঝাতে চাইছেন, এটা হইতেছে না আর ক্লিয়ার কি। হচ্ছে না কথাটা। জি এখানে আমার সাথে কথাটা গ্রুপ হয়ে গেছে, দুইটাকে ভাঙলে আমাদের যে কাঙ্ক্ষিত কথা বলতে চাইতেছি ওইটা হচ্ছে না, বুঝতে পারছেন? জি জি তো কাজী রবিন ভাই আর পরিয়ন ভাইয়ের জন্য এই রুলসটা মুখস্থ করবেন। এই আচ্ছা রুলসটা, এই রুলসটা কিন্তু আপনার মানে ছেড়ে হুম কথা বলার কোনো সুযোগ নাই, এটা লাগবেই। প্রিপোজিশন তার সম্পর্কিত শব্দ নিয়ে গ্রুপ, হুম এটা আজীবন যতদিন পর্যন্ত ইংলিশ আছে ইংলিশ বলতে হবে, ইংলিশ বাইজা খান আর কুইরা খান জামাতেই খান, এই রুলসটা আপনার লাগবেই, সারা জীবন লাগবে, বুঝতে পারছেন? জি জি আর আরেকটা কথা আমি বলি, আপনারা একটা কাজ করবেন, একটা ছোট নিয়ে দিতে পারেন, খাতা নিতে পারেন একটা, জি এই 20 টাকা অথবা ইয়া নিয়ে হুম প্রথম আপনি আমি যেগুলা দিতেছি এগুলা নোট করে রাখবেন। পরবর্তীতে আপনি একটা ডায়েরি নিয়েন, ডায়েরি কিনে নিন। 200 টাকা খরচ করতে তো কোনো দ্বিধা নাই, তাই না? না 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 কোনো সমস্যা নেই। 200 টাকা খরচ করে একটা ডায়েরি নিয়েন। আমার 6 বছর আগে ডায়েরি কিনছিলাম, ওই ডায়েরির মধ্যে এখনো প্রত্যেকটা অক্ষর নোট করা আছে। স্যার যেগুলো বলছেন যে আমার এইগুলো নোট করে রাখতে হবে, এগুলো নোট করা আছে। এই যে দেখছেন, ওই যে আমার এটা কিন্তু আমি দেই নাই, আমি আমি কি পিকগুলা দিছিলাম রবিন ভাই? না 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 পিক করে দিয়েছিল ইয়ে পিকগুলো কেটে দিছিল এই যে শাকিলি, আপনার বন্ধু, হ্যাঁ শাকিল। মানে প্রত্যেকেরই নোট করা আছে এই কথাগুলা। 6 বছর আগে আমরা পড়ালেখা পড়াটা কমপ্লিট করছি, এখনো প্রত্যেকের কাছে এই নোটগুলো আছে। এটা আপনি যদি চান সারা জীবনের জন্য রেখে দিবেন, পারবেন, জি জি কারণ এটা আপনার সারা জীবন কাজে লাগবে। আপনার
আপনি আজকে শিখলেন, আপনি আপনার ছোট ভাইয়ান আছে, উইনান আছে, আছে হুম না? হুম জি তারপরে আপনার সন্তানাদি আছে, তাদেরকে ইংলিশ শিখাইতে হইলে আপনি শিখাইতে পারবেন এইভাবে, সিম্পল ভাবে শিখাই দিবেন। একেবারে এ, ছোট পর্যায়ে শিখাইতে পারবেন আপনি। এটা মনে করেন যে ছোট একটা ফ্রেমওয়ার্ক। বুঝছেন? জি 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 না কথা ঠিক আছে আপনার। বুঝতে পারছেন? আচ্ছা তো আজকের এই যে মতো মিট আপনাকে পেলে এতটুকুই নাকি? এটুকুই আপনাদের জন্য। আর যারা আছেন এখানে সবাই এটা নিয়ে নিয়েন, এই যে রুলসটা দেওয়া হয়েছে না, এটা নিয়ে নিতে পারেন। আপনাদের আজকে লাগবে না, কিন্তু কালকে আপনাদের আবার লাগবে। এই একটা রুলস আপনার দিলাম, একটা দিতাম না, আমি 4টা রুলস দিতাম আজকে। প্রিপোজিশনের 4টা রুল আমি হ্যান্ড ওভার করতাম, কিন্তু আজকে করতে পারি না। কেন? আজকে অনেকে নতুন আসছেন, যে কারণে করতে পারিনি। আপনাদের কালকে কাজ হচ্ছে গিয়া লিস্ট 10টা প্রিপারেশন শিখবেন। 10টা প্রিপারেশন শিখলে কাজ চলে যাবে, মানে শিখার যে প্রসেসটা, এটা চালায় যেতে পারবো আমি। আর জি ভাই। পরবর্তীতে আপনার 4 থেকে 5 দিন লাগুক, 1 সপ্তাহ লাগুক, সবগুলো প্রিপারেশন কভার করবেন। আর আমি যে কিভাবে প্রিপারেশন কিভাবে কভার করতে হবে, কাজী রবিন ভাইকে আমি বলছিলাম। অনেকে আপনার কাজী রবিন ভাইয়ের সাথে অ্যাড আছেন, তো গ্রুপে গেলে আপনারা জিগাইতে পারেন, ওনার সাথে কথা বলার সময় জিগাইতে পারেন কিভাবে বলতে হবে। প্রিপোজিশন গুলা ঠুতস্থ করতে হবে। এক কথায়, আমি ঘুমাইতেছি, আমার হ্যাঁ আমি হ্যাঁ ঘুমাইতেছি, আমাকে কেউ ডাইকে তুইলা বললো যে এখনই তো প্রিপোজিশন গুলো সবগুলো বলতে হবে। তো ও ওই টাইমে যদি আপনি 20 সেকেন্ডের ভিতরে সবগুলো প্রিপোজিশন মানে বইলে দিতে পারেন তাদেরকে, তার মানে হ্যাঁ আপনার প্রিপোজিশন শিক্ষা হয়ে গেছে। হ্যাঁ এই যে আমি দেখাই মানে এই যে কালকে ভাই যে মানে পড়ছিলেন ইন অর্থ মধ্যে, ইনটু অর্থ মধ্যে, বিটুইন অর্থ মধ্যে, এমন অর্থ মধ্যে, উইথিন উইদিন অর্থ মধ্যে, মধ্যে। হ্যাঁ প্রো আরে মধ্যে দিয়ে, ইনসাইড মধ্যে, ভিতরে, এত যাই জায়গায় বলেন, লাগবে না বুঝলেন। পুঁতে পুঁতে নিকটে কাছে অনেক দিকে, কমন। একেবারে করে ঠুতস্থ করতে হবে। জি এগুলো আপনার লাগবে, সারা জীবন লাগবে। আজকে লাগবে, কালকে লাগবে, পরশু লাগবে, এরকম না। সারা জীবন কথা বলুন, সারা জীবন এগুলো আপনার লাগবে। যতদিন পর্যন্ত আপনি ইংলিশে কথা বলবেন, ততদিন পর্যন্ত প্রিপারেশনকে ইগনোর করার, দূরে সরায় রাখার, পাশে রাইখে দেওয়ার। আপনি এই প্রিপারেশনের পেজ দুইটা ডাউনলোড করলেন, আপনি একটা ফোল্ডার লাইকে দিলেন যে পরে পরে শিখবো, ভাইয়া কি বলে, আহ, যেভাবে বলে আমরা একটু দেখে যাই, আরো 2 দিন ক্লাস করি। আরো 2 দিন ক্লাস কালকে আপনি কিছু বুঝবেন না। টিউশন ছাড়া আপনি কালকে আমি ক্লাসে নিতে পারবো না, আপনাদেরকে কোনো কিছু তা দেওয়ার ভাই মতো আমার একটু থাকবে না। যাইতে হইতাছে ভাই, জি বলেন। আজকের মতো আসি আর কি। আমার একটু ও আচ্ছা দরকার আচ্ছা পড়ছে। আচ্ছা 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 ভাই, যাইতে পারেন। আচ্ছা আচ্ছা, একজন নতুন কথা বলেন, মেহেদী হাসান ভাইয়া। জি ভাই, আছি আমি। তো বুঝতে পারছেন আমি কি বলছি ভাইয়া? জি, বুঝতে পারছি। বিষয়টা হচ্ছে গিয়া প্রিপারেশনকে ইগনোর করা কোনো কিছু নাই। আপনারা যারা আছেন এখানে 10টা প্রিপারেশন আপাতত লিস্ট কালকে শিখে আসেন। তো 10টা হলেই আপনাদেরকে আমি কালকে যে রুলস গুলো আছে প্রিপারেশনের, ওইগুলো হ্যান্ড ওভার করবো। এই রুলস গুলো দিয়ে আপনারা কাল প্র্যাকটিস করবেন বাসায়। আজকে আপাতত 10টা প্রিপারেশন রইলো। আর যারা নতুন আছেন তাদের জন্য রুলসটা কোনো কিছু না, রুলসটা আপনারা বুঝবেন না এখন। রোলস 4টা একসাথে দিতে হয়। আমি একটা দিছি, এই যে পলিন ভাইকে দিচ্ছি এই জন্যই, যে বোঝানোর জন্য প্রিপারেশনটা কোথায় কিভাবে লাগবে, গ্রুপটা কিভাবে হচ্ছে। ওইটা রবিন ভাই আর পলিন ভাইয়ের জন্য ছিল। ওনারা হয়তো বুঝেন নাই কি বলছি, আল্লাহ জানে। এবার এরকম বলতে পারেন যে এ, আতিক ভাই কি বলছে, আল্লাহ জানে। এরকম বলারই কথা, কারণ 4টা রুলস আছে প্রিপারেশনের, 4টা রুলস একসাথে দিতে হয়। 4টা রুলস একসাথে দিয়ে প্র্যাকটিস করাতে হয়। আমি চাইতেছিলাম যে কাল থেকে এই রাত 10টায় ক্লাস নেওয়ার জন্য, কারণ আমি এই অল্প সময়ের মধ্যে বেশি কিছু দিতে পারি না। যে কারণে আপনারা যদি টাইম থাকতো, আপনারা একে একে যদি বলতেন যে এই টাইমটা সুইটেবল কিনা, তাইলে ভালো হইতো। জি বলেন। ভাইয়া প্রথম কথা হচ্ছে যে আপনি চাইলে আজকে আমাদের 4টা রুলস দিয়ে দিতে পারেন, আমি হ্যান্ড নোট করে নিচ্ছি, আমরা আস্তে আস্তে ওটা শিখবো। আর সেকেন্ড টপিক হচ্ছে যে রাত 10টায় হচ্ছে আমাদের যে আরেকটা ক্লাস থাকে, তো তো ওইটা যদি হয় রাত 10টায় হয়, যেন হচ্ছে আমরা ম্যাক্সিমামই অ্যাটেন্ড করতে পারবো না আসলে, এটা একটা। 10টার সময়? জি ভাইয়া আচ্ছা আচ্ছা, 10টায়। আপনি 10টার সময় না আসতে পারলে, এই যে কাজী রবিন ভাইকে আমি এক্সট্রা করে 7টা থেকে 7:30 পর্যন্ত টাইম দিতেছি, ওনার সাথে থাকতে পারেন। আর আহ, আপনাদের বাকিদের কি অভিমত? আমি বলতেছিলাম এজন্য যে আপনাদেরকে যাতে একটু সময় বেশি দেওয়া যায়, সেজন্য বলতেছিলাম। যদি আপনারা টাইম থাকে ফ্রি আপনাদের 10টার সময়, তাইলে একটু বলেন প্লিজ। আমি আছি, যখনই বলেন। আচ্ছা, এরপরে ভাইয়া আপনিও আছেন? আমার আমারও ক্লাস আছে ভাই 10টায়। সপ্তাহে 3 দিন ক্লাস আছে, আমি 3 দিন থাকতে পারবো।
আচ্ছা যে 3 দিন থাকতে পারবেন না ওই 3 দিন আপনি 7টায় আইসেন, আর বাকি 3 দিন 10টায় আইসেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আর এরপরে আলী হাসান ভাইয়া। হ্যাঁ ভাই। জি ভাই, আপনি কি নতুন আজকে? হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, আপনি নতুন হলে ওই যে টিউশন গুলো বলছি না, এই টিউশন হ্যাঁ ছাড়া আপনারা আগে আগে যেতে পারবেন না, সামনে যাওয়ার কোনো সুযোগ সুবিধা কোনো কিছুই নেই, ঠিক আছে? বুঝতে পারছি। তো আপনি কি 10টায় আসতে পারবেন কাল থেকে? ওই যে আমির আপু যে মানে বললো না, ওইটার মধ্যে আমিও জয়েন আর কি, তো ক্লাস হইলে আর কি পসিবল না। আচ্ছা এই তাহলে জন্য বলছি আতিক ভাই, আচ্ছা আমি বলে দেই, আমি বলি যারা ক্লাস করেন 10টায় তারা 7টায় অ্যাটেন্ড করেন। তা আপনাদের হয়তো সময় কম দেওয়া হবে, মানে 7টা থেকে 7:30। আমার কাছে টাইম আছে, রমজানের শেষ পর্যন্ত আমার কাছে পুরোপুরি সময় আছে, যার কারণে আমি দিতে পারবো। আপনারা 7টা থেকে 7:30টায় আইসেন। আর যারা পারবেন 10টায় আসতে, যাদের এ, মনে করতেছেন যে আমরা একটু বেশি বেশি টাইম নেই ভাইয়ের কাছ থেকে, তাহলে তারা 10টায় আসতে পারেন। তাহলে আমি 10টায় আছি, আর কোনো সমস্যা হলে তখন জানাবো। বা আচ্ছা আচ্ছা, ওইটা হলো। পলিন ভাইয়া তো ফ্রি আছেন না? আমি ভাইয়া দুটো সময়ের ভিতরেই আছি, সমস্যা নাই, 7টাতেও আছি 10টাতেও আছি। তাইলে আপনি দুইটাতেই থাকেন। সমস্যা নেই, আচ্ছা আমি টোটালি ফ্রি তো, যার জন্য দুটাতেই আমি আছি। আচ্ছা, থাকেন, হইলো। তো আমি কালকে থেকে অ্যানাউন্স করে দেব গ্রুপে যে কালকে থেকে 7টায় ক্লাস হবে, 10টায় ক্লাস হবে। 7টায় ক্লাস হবে 7টা থেকে 7:30 পর্যন্ত। আর 10টা থেকে যে ক্লাস হবে সেটা ডেডলাইন নেই। 10টা থেকে 11টা হতে পারে, 11:30 হতে পারে। আপনাদের যতটুকু মানে যতক্ষণ পর্যন্ত বিরক্ত না হবেন আপনারা, অথবা আমি ক্লান্ত বোধ না করবো, ততক্ষণ পর্যন্ত ক্লাস হবে 10টা থেকে। আর 7টা থেকে 7:30 পর্যন্ত ক্লাস হবে, ঠিক আছে? জি আছি ভাই, ইনশাল্লাহ। আচ্ছা আমার ভাইয়া, একটা তাইলে প্রশ্ন ছিল, প্রশ্নটা আচ্ছা বলেন। হচ্ছে অন্যরা একটা বিষয় বললো, সেটা আমি শুনতে পারলাম, সেটা হচ্ছে যে 10টা থেকে ওনারা সম্ভবত একটা ক্লাস করেন। ওটা কি ইংলিশ রিলেটেড কোনো ক্লাস? আমরাও কি ওইখানে অংশগ্রহণ করতে পারবো কিনা, যদি একটু বলতেন। ওইটা ওয়েব রিলেটেড ভাইয়া। এটা হচ্ছে ভাই ওয়েব রিলেটেড। হ্যালো, ভাইয়া এটা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট রিলেটেড আর কি। ওটা ইনস্ট্রাক্টর কে? কাসিম ভাইয়া। তো ঠিক আছে, সমস্যা নেই, তাহলে ওটা মনে হয় আমার লাগবে না। আমরা তাহলে ইংরেজিতেই কন্টিনিউ করি, সমস্যা নাই। আপনারা তাহলে 7টাই করলেন। আচ্ছা ভাই, আপনারা ওই ক্লাসটা কার কাছে করেন ওয়েব ডেভেলপমেন্টের? তাহসিন শাহরিয়ার ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পারি নাই। তাহসিন শাহরিয়ার ভাই, তাহসিন ভাই। ও আচ্ছা 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 আচ্ছা, তাইলে ওই ক্লাসটা যারা করেন তারা 7টায় আইসেন। আর আজকে এর থেকে বেশি কিছু বলার মতো নাই, কারণ প্রিপোজিশন ছাড়া আমি স্টার্ট করতে পারবো না। জাস্ট একটা কথাই বলি, প্রিপোজিশন গুলো আপনাদেরকে যে বললাম, একটা খাতা কিনে নিয়েন। বলতেছি যে একটা খাতা কিনে নিয়েন, ওই খাতায় আপনারা সবকিছু লিখে রাখবেন। পরবর্তীতে যেগুলো বলবো যে এইগুলা আপনাদের ইন ফিউচার সবসময় লাগবে, ওইগুলা আপনারা আলাদা কইরা একটা ডায়েরি কিনে নিয়ে নেন, ওই ডায়েরিতে রেখে দিলেন আজীবনের জন্য। বুঝতে পারছেন? জি মানে একটা খাতা কিনে নিয়েন, কালকে ক্লাসে আসার আগে একটা খাতা কিনে নিয়েন নোট ডাউন করার জন্য। আপাতত 20 টাকা দিয়ে একটা খাতা কিনে নিয়েন। বুঝতে পারছেন? জি আর ইনশাল্লাহ কালকে থেকে আমরা এই গুগল মিটে মনে হয় ওই জানি কি বলে, এই হোয়াইট বোর্ড আছে একটা, এই জায়গায় দেখি তো, হোয়াইট বোর্ডের মতো একটা পিকচার ছিল এখানে। তো যদি থাকে ওই জায়গায় আমি চাইবো যে লেখা কোনো কিছু করানোর জন্য চেষ্টা করবো আর কি, যেটা আপনাদের জন্য আমার মনে হয় ভালো হবে। আর আজকের মতো ক্লাসটা এখানেই সমাপ্ত ঘোষণা করতেছি। আর আপনাদের কাছে যদি ভুল হয়ে থাকে কথাবার্তায়, তাহলে আমাদের সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। বলেন ভাইয়া, ভাই, হাফেজ ভাই। আপনি কি থাকবেন, কথা বলবেন?
আপনি কি ব্যস্ত এখন? জি না, আমি ফ্রি আছি বলতে পারেন একদম। না, আপনি যদি ব্যস্ত না থাকেন তাহলে আমি আপনি বা যদি বাকিরা কেউ থাকতে চাই তাহলে আমরা কন্টিনিউ